কি গান শোনা শেষ হলো? ও, আমার নাম মীরা। তোমাদের মধ্যে একজন তিতলি, একজন কঙ্কা। কে তিতলি, কে কঙ্কা? মনে হচ্ছে তোমরা বলতে চাচ্ছ না। ঠিক আছে, যাও, পরে কথা হবে। আমার নাম মীরা। তোমাদের মধ্যে একজন তিতলি আর একজন কঙ্কা, তাই না? কে তিতলি আর কে কঙ্কা? মনে হয় তোমরা বলতে চাচ্ছ না। আচ্ছা, যাও, পরে কথা হবে। বাবা, তুমি হুট করে আমাদের ঘরে ঢুকে পড়বে না তো? ঢোকার আগে দরজা নক করে পারমিশন নেবে। সরি। এই মীরার সাথে তোদের পরিচয় হয়েছে? হয়েছে, অনেক কথা হলো। উনি জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে কে তিতলি আর কে কঙ্কা। আমি বললাম আপনি অনুমান করুন তো। উনি অনুমান করে ঠিক ঠিক বলে দিলেন। আমরা দু বোনই বিস্মিত এবং আনন্দিত। মহিলাকে তোদের কেমন মনে হয়েছে? এই ভালো না? অসাধারণ মনে হয়েছে বাবা, অসাধারণ। আসলে কিন্তু খুব ভালো মেয়ে। আমার সাথে অবশ্য খুবই কম পরিচয়, দু একদিন বোধহয় অফিসে দেখেছি। তাও কাজে এতই ব্যস্ত ছিলাম, কথাই বলতে পারিনি। আসলে একটা মানুষ ভালো কি মন্দ চট করে দেখে কিন্তু বলে ফেলা যায়, তাই না? হ্যাঁ, তুমি হড়বড় করে এত কথা বলছো কেন বাবা? আমি বেশি কথা বলছি? অবশ্যই বেশি কথা বলছো। বাবা, তোমার সমস্যাটা কি? আমার আবার সমস্যা কি? আই এম এ ম্যান উইদাউট এনি সমস্যা। আসি, হ্যাঁ আসি আমরা। বাবার কি হয়েছে রে? Something is very wrong with our father. মীরা শোনো, এই আমার মেয়েরা তোমাকে খুবই পছন্দ করেছে। তুমি ওদের সাথে অনেক গল্প টল্প নাকি করেছো, অনুমান করে বলে দিয়েছো কে কঙ্কা কে তিতলি। এতে ওরা আরো খুব ইমপ্রেসড। এইসব তুমি কি বলছো? হ্যাঁ, তোমার মেয়েরা তো আমার সঙ্গে কোনো কথাই বলেনি। কোনো কথা বলেনি? হ্যাঁ, আরে তুমি আপসেট হচ্ছ কেন? এখন বলছে না, পরে বলবে। মীরা, আমার বাবার সাথে তো আপনার পরিচয় হয়নি। বাবা, উনি মীরা। তোমাকে তো ওর কথা আমি বলেছি, থাকবেন আমাদের এখানে। ওই সবকিছু দেখাশোনা করার একটা সার্বিক দায়িত্ব পালন করবেন, অনেকটা গভর্নেন্সের মতো। এই কনসেপশনটা অবশ্য আমাদের দেশে একেবারে নতুন। বিদেশে অবশ্যই আছে, সেখানে কিন্তু গভর্নেন্স ফ্যামিলি মেম্বারের স্ট্যাটাস পাই। বাবা, তুমি ওই সিনেমাটা দেখোনি, ওই যে সাউন্ড অফ মিউজিক? আমি তো ক্যাসেটটা নিয়ে এসেছিলাম। জামেল, জি? কদিন থেকে লক্ষ্য করছি তুই বেশি কথা বলিস। সমস্যাটা কি? কোনো সমস্যা নেই। আই এম এ ম্যান উইদাউট এনি সমস্যা। বোকার মতো হাসছিস কেন? বোকার মতো হাসছি? বোকা কেমন করে হাসে? তুই এখন যেমন হাসছিস। মীরা, জি? তুমি এসো তো আমার সঙ্গে আমার ঘরে। কেন কেন কেন? চল। তোমার নাম মীরা? জি। বিয়ে করেছো? জি না। কেন বিয়ে করনি কেন? তুমি একজন অবিবাহিতা মেয়ে, রূপসী। একজন অপরিচিত লোকের বাড়িতে তুমি কাজ করতে এলে কেন? অবিবাহিতা বলেই তো কাজ করতে আসতে পেরেছে। বিবাহিত হলে কি আমার স্বামী আমাকে অন্যের বাড়িতে কাজ করতে দিতেন? কাজটা কি তোমার এতই দরকার? হ্যাঁ, দরকার। আপনি জানেন না বাংলাদেশের কত মেয়ে কি ভীষণ কষ্টে আছে? কতজনের পরিবার পরিজন নেই, চাকরি বাকরি নেই, মাথার উপর কোনো আশ্রয় নেই। বিষ খেয়ে যে আত্মহত্যা করবে তার সাহসও নেই।
বক্তৃতা দিচ্ছ কেন? সত্যি কথাগুলো সবসময় বক্তৃতার মতো শোনায়, মিথ্যাগুলো শোনায় কবিতার মতো। আচ্ছা, ঢাকা শহরে তোমার আত্মীয় স্বজন কেউ আছে? জি না, আমার একজন দুঃসম্পর্কের মামা ছিলেন, ওনার কাছে থেকে পড়াশোনা করেছে, উনি মারা গেছেন। আচ্ছা, তোমার নামটা যেন কি বললে? আমার নামটা তো আপনার ভালোই মনে আছে, খামাখা ভাব দেখাচ্ছেন যে মনে নেই। শোনো মীরা, তোমাকে আমার পছন্দ হয়েছে, কেন অবশ্য জানি না। পছন্দ করার জন্যই ধন্যবাদ। আসি। ভালো থাকো মা, সুখে থাকো।